দিন পর ঢাকার কাছাকাছি কোথাও যাওয়া, আর ঢাকার কাছাকাছি মানে গাজীপুর রাঙামাটি রিসোর্টে আমরা যাচ্ছি। তবে যাওয়াটা একটা দল বেঁধে পিকনিকের উদ্দেশ্যে। গাজীপুরের রাঙামাটি রিসোর্টে আমরা এসেছি পিকনিক, আমাদের সিজারদের ফ্যামিলি ডে। রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট শুনলেই মনে হতে পারে আমরা বুঝি রাঙামাটিতে চলে এলাম, আসলে সেটা না। তবে ঢুকতেই মনটা ভালো হয়ে গেল, কারণ এত সুন্দর করে সাজানো বা এত ফুল ফুটেছে চারিদিকে, যা নয়ন জুড়াই, এবং পুরো রিসোর্টটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে বলে আমার মনে হচ্ছে। এই পথটা দেখুন কত সুন্দর, এই পথ দিয়েই যেতে ভালো লাগে। সকালবেলা আমরা যেতে যেতে একটু দেরি হয়ে গেল, কারণ ঢাকা থেকে গাজীপুর যাওয়া আপনারা অনেকেই জানেন যে গাজীপুরে একটা জ্যাম থাকে। তো আমরা আমাদের আগে যারা চলে এসেছে তারা সকালের নাস্তা সেরে নিয়েছে, আমরাও নাস্তা সারছি। খুব সাধারণ জিনিসগুলোই, পরোটা, সবজি, হালুয়া, এসব আর কি। যাই হোক, সকালের নাস্তাটা ভরপেটে খাওয়া ভালো, ভরপেটেই খেলাম। সুইমিং পুলটা দেখেও বেশ ভালো লাগছে একেবারে। অনেকে এর মধ্যে ইতিমধ্যেই নেমে পড়েছে, আমিও নামবো একটু পর। সুইমিং পুলে সাঁতার কাটার মজাই তো আলাদা। সুইমিং সেরে উঠেই একটু শরীরটা ধুয়ে মুছে এখন আম গাছগুলো দেখে আরও ভালো লাগছে। যদিও আর কিছুদিন পরে আম পাকা শুরু করবে, কিন্তু কাঁচা কাঁচা আমগুলো ঝুলে আছে এটা রিসোর্টে, বেশ আনন্দের। ছোট ছোট কটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে 4000 থেকে শুরু করে 7000 টাকা পর্যন্ত ভাড়া আছে। এবং এটা আপনারা ওয়েবসাইটে গেলেই বুঝবেন যে কিভাবে বুকিং দিতে হবে, ওদের সাথে যোগাযোগ করলেই বুকিং হয়ে যাবে। রিসোর্টের চারপাশটা ঘুরে দেখছি নানা রকম ফলের গাছ, পাখির কিচিরমিচির শব্দ, ফুল, সব মিলে বেশ ভালো সময় কাটছে। দেখতে দেখতে দুপুরের খাবারের সময় হয়ে এলো, তো আমরা যে যার যার মতো বুফে ডাইনিংয়ে চলে গেলাম। এবং ট্র্যাডিশনাল খাবারই, ভাত, মাছ, এর বাইরে আসলে কিছু না। যাই হোক, তো দুপুরের খাবারটা চটজলদি খেয়ে নিলাম। চট্টগ্রাম সাংবাদিক সমিতি ঢাকার আসলে শেষ আকর্ষণটা থাকে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রেফেল ড্র। গানের ফাঁকে ফাঁকে চা কফি খাওয়া, এসব তো লেগেই আছে। আর পাশে নানা রকম দোকানও রয়েছে, কেউ যদি বাইরে গিয়ে খেতে চান সেটাও পারবেন। ঢাকা শহর কিল্লের সবাইকে ধন্যবাদ। তাজিয়া যারা যারা বসে আছেন সবাই আমার চট্টগ্রামের সবাই কৃতি সন্তান, এবং এক একজন চট্টগ্রাম, এতগুলি করে লোকের সামনে গান গাওয়া
আমার আর সৌভাগ্য হবে আমি জানি না, এত লাভলে আমি ওদিকে জানি আপনার ব্যাগ আল্লাহ কত হয়েছে। আসসালামু আলাইকুম। বাউলরা যখন দান করে প্রথম আত্মসমর্পণ করতে হবে মালিকের কাছে, এটা তো আত্মসমর্পণের গান। তুমি দয়াল আমি কাঙাল, তাই তো ডাকি তোমায় করো জোরে, দয়া করো আমারে। যদি কুলে থাকিব বিষয় বা সোনা ছেড়ে, দয়া করো আমারে ওহে দীন বন্ধু, দয়া করো আমারে। এই মোটটা এখানে একটু কমাও। আমারে শিবার কথা কইয়া মন করে রায় রইয়া চোখাইয়া,
বইয়া আমার করে রইয়া তো আরে আমার শিবার কথা কইয়া আমার করে রইয়া তো ঘুমাই তোমার লায়ার ভর জাগা খাইলে পরে পতঙ্গা মারাইও গোজর ভিতর গাইলে আরা আনোয়ারা দিও জাগা খাইলে পরে পতঙ্গা মারাইও সুন্দর সুন্দর সিনারি তোমারে দেখাইও ওরে হাসা বাজার লই যাই তোরে গোসল তুমি ধরি যেতে নাই ওরে রাঙ্গা মাটি লই যাই তোরে গোসল তুমি লই যেতে নাই তোমার লায়ার ভরান ভুইরা রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে দিনহীন মোর চিনে মাটির বাসন ভাঙি গেলে আর কি জোড়াবার মুর্শিদ চাইলে লইব জোড়া বাজার দয়াল চাইলে লইব জোড়া এমন মুর্শিদ কে আছে রসিকা মন বাঁধিয়া পিঞ্জর বানাই আইরে রসিকা মন বাঁধিয়া পিঞ্জর বানাই মামুন বল উঠে উঠে মনি ভাই আমার তিল গিয়েছে দিদি দরদার নাম এই আগায় পাশায় তিনজন মাঝিও তারা তারিবা সৈদনে সৈ দরি লইয়া আল্লাহুর নাম দোভদাসে রসিকা মন বাঁধিয়া পিঞ্জর বানাই রসিকা মন বাঁধিয়া পিঞ্জর একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে আর মেনেছে দিনের আলো রাখলে তোমার লাগে আরো ভালো কি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে আর মেনেছে ও বঙ্গওয়ালি আমার হাতে ধরো আমার হাতে ধরো
চলেছে একা পথে Ore malika, ore malika, ore salika, ore phul badhu parli na bagate. Ore malika, ore salika, ore malika, ore salika, ore phul badhu parli na bagate. Ore malika, ore salika. शॉट करो আমি একা অবশেষে কি পেলাম হাই ভালোবেসে আমি একা অবশেষে কি পেলাম হাই ভালোবেসে চলে গেল Thank you. Thank you. Hindu Musalman, Milia Paula Ganar Katu Gangaita, Milia Paula Ganar Katu Gangaita. হইতো নিমন্ত্রণ দিত তারা আমরা গাইতাম কে হবে মেহমান কে বাগরাম সরকার আমরা ইউসুফ কিতার খবর লইতাম ভাইরে আমরা ইউসুফ কিতার খবর লইতাম আগে কি সুন্দর আগে কি সুন্দর যারা চট্টগ্রামের সাংবাদিক আজকে যারা সিনিয়র জার্নালিস্ট ফোরাম সবাইকে নায়কের মতো লাগতাছে ওরে সিটা গাইয়া সাংবাদিককে আমার ভালো লেগেছে চট্টগ্রামের সাংবাদিকরে আমার ভালো ভাবিদেরকে আমার ভালো লেগেছে গরিব ভাবো না সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম দিন হতে দিন আসবে কঠিন আসবে কঠিন গরিব দিনহীন কোন পদে যাইতাম ভাইরে গরিব দিনহীন কোন পদে যাইতাম আগে কি এত সুন্দর গান নাচ এবং
ভালো সময় কাটাতে কাটাতে আমাদের যে ফিরতে হবে সেটাই ভুলে গিয়েছিলাম। 002 শুধু 2। অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র। তো সবার জন্যই মোটামুটি পুরস্কার ছিল, না হলে কেউ হয়তো মন খারাপ হবে। একটা কমন গিফট ছিল, তাছাড়া বিমান টিকিট, টেলিভিশন সবই ছিল। হয়তো আবার কোনো এক সময় আমরা এক হব, কিন্তু আমার ভ্রমণ চলতেই থাকবে। আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন তারা জানেন আমি বিভিন্ন দেশ ভ্রমণ করি।